ফাইল নাম্বার 31। উত্তর আমেরিকার পরবর্তী অংশ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 2। নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। 1. পশ্চিম কর্ডিলেরা অঞ্চলে আগ্নেয়গিরি কি কি? পশ্চিম পার্বত্যভূমির দক্ষিণাংশে মেক্সিকো ও মধ্য আমেরিকা অনেকগুলো আগ্নেয়গিরি আছে, যেমন 1. পোপাক্যাটেপেটল, উচ্চতা 5426 মিটার। 2. ওরিজাবা, উচ্চতা 5636 মিটার এবং 3. কোলিমা, উচ্চতা 4339 মিটার। এই আগ্নেয়গিরিগুলি বলয় আকারে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা অঞ্চলে অবস্থিত। 2. মৃত্যু উপত্যকা কাকে বলা হয়? ক্যালিফোর্নিয়া উপত্যকা দক্ষিণ পূর্বাংশের অংশবিশেষ সমুদ্র সমতল থেকে প্রায় 90 মিটার নিচে অবস্থিত। একে মৃত্যু উপত্যকা বা ডেথ ভ্যালি বলে। এটি উত্তর আমেরিকা উষ্ণতম 56.7 ডিগ্রি সেন্টিগ্রেড এবং পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান। 3. ফল কাকে বলা হয়? উত্তর আমেরিকা উত্তরের হ্রদ অঞ্চল থেকে শুরু করে সমগ্র পূর্বের উচ্চভূমি অঞ্চল এবং উপকূল ভাগ নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য অঞ্চলের অন্তর্গত। এখানে প্রধানত ওক, ম্যাপল, এলম, অ্যাশ প্রভৃতি পাতাঝরার কাছে অরণ্য দেখা যায়। শীতের প্রারম্ভে শরৎকালে গাছের পাতাগুলো লাল, হলদে বা কমলা রঙের হয়ে যায় এবং তারপর ঝরে পড়ে, এই জন্য শরৎকালকে এখানে ফল বলা হয়। 4. প্রপাত রেখা কি? অ্যাপালেচিয়ান পর্বতের প্রাচীন অংশ পিডমন্ট মালভূমি রূপে অবস্থান করছে। পিডমন্ট মালভূমি পূর্বাংশ খাড়া ঢালে নেমে গেছে। এই খাড়া ঢাল থেকে একই রেখা বরাবর অনেকগুলো জলপ্রপাত সৃষ্টি হয়েছে। একে প্রপাত রেখা বা ফল লাইন বলে। 5. পিডমন্ট কি? পিডমন্ট কথার অর্থ হচ্ছে পাদদেশ। উত্তর আমেরিকা অ্যাপালেচিয়ান পর্বতের প্রাচীন অংশ পিডমন্ট মালভূমি নামে অবস্থান করে। এছাড়া কাম্বারল্যান্ড মালভূমিও একটি পিডমন্ট মালভূমির উদাহরণ। 6. পরিবহনের দোলক প্রথা বা দোলক নীতি কাকে বলা হয়? সমগ্র আমেরিকা যুক্তরাষ্ট্রের শতকরা প্রায় 75% আকরিক লোহা সুপিরিয়র হ্রদের পশ্চিম ও দক্ষিণ এলাকা থেকে আহরিত হয়। এখানকার শিকাগো, গ্যারি, বাফেলো, ডুলুথ, ক্লিভল্যান্ড প্রভৃতি শিল্পকেন্দ্রগুলোর প্রয়োজনীয় কয়লা আনার জন্য যে জাহাজগুলো পিটসবার্গ, পশ্চিম ভার্জিনিয়া ও অ্যাপালেচিয়ান অঞ্চলে যায়, তারা যাওয়ার সময় খালি না গিয়ে আকরিক লোহা বহন করে নিয়ে যায় এবং ফেরার সময় কয়লা ভর্তি করে আনে। এই পদ্ধতিতে পরিবহন খরচ দুটি উৎপাদক সংস্থার মধ্যে ভাগ হয়েছে। একই পরিবহনের দোলক নীতি বা দোলক প্রথা বলা হয়। 7. রকি পার্বত্য অঞ্চল বরাবর অসংখ্য আগ্নেয়গিরি দেখা যায় কেন? পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী বেশি ঘনত্বযুক্ত ভারী প্রশান্ত মহাসাগরীয় পাত হালকা উত্তর আমেরিকা পাতের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়ার ফলে পৃষ্ঠা 222 মহাসাগরীয় পাতটি নিমজ্জিত হয়। ফলে রকি পর্বত বরাবর অসংখ্য আগ্নেয়গিরির সৃষ্টি হয়েছে। তাছাড়া এই অঞ্চলটি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলার অংশবিশেষ হওয়ায় এই অঞ্চলটি অসংখ্য আগ্নেয়গিরি দেখা যায়। 8. হ্রদ পঞ্চক কি? সুপিরিয়র, মিচিগান, হিউরন, ইরি, অন্টারিও। একই 5টি প্রধান হ্রদ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চল গঠিত। একই হ্রদ পঞ্চক বা পঞ্চহ্রদ গ্রেট লেকস বলে। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধিতে এই হ্রদ পঞ্চকের ভূমিকা অপরিসীম। 9. কানাডীয় শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন? কানাডীয় শিল্ড অঞ্চলটি প্রকৃতপক্ষে প্রাচীন ভূখণ্ড আঙ্গারাল্যান্ডের অংশবিশেষ, যা প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত হয়েছে। হিমযুগে এই অঞ্চলটি হিমবাহ দ্বারা অধিকৃত হয় এবং সমগ্র অঞ্চলটি বরফে ঢেকে যায়। পরবর্তীকালে বিশাল বরফের স্তূপ মহাদেশী হিমবাহ আকারে অগ্রসর হওয়ার সময় ক্ষয়কার্য চালিয়ে অঞ্চলটিতে ছোট বড় নানা হ্রদের সৃষ্টি করে, যেমন গ্রেট বেয়ার, আথাবাস্কা, উইনিপেগ, গ্রেট স্লেভ ইত্যাদি। 10. চিনুক কি? চিনুক শব্দটি অর্থ তুষারভক্ষ। বসন্তকালে উত্তর আমেরিকার রকি পর্বতে পূর্ব ঢাল বেয়ে এক প্রকার উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু প্রেইরি তৃণভূমিতে নেমে আসে, যার নাম চিনুক। এর প্রভাবে পর্বতের পাদদেশ সহ সমগ্র প্রেইরি তৃণভূমি বরফ গলে যাওয়ায় বায়ুর এরূপ নামকরণ হয়েছে। 11. ওয়েল্যান্ড খাল কাটা হয়েছে কেন? আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে অবস্থিত হ্রদ পঞ্চক সুপিরিয়র, মিচিগান, হিউরন, ইরি, অন্টারিও পরস্পর সেন্ট লরেন্স নদীর দ্বারা যুক্ত হলে এরা একই সমতলে অবস্থিত না হওয়ার জন্য একাধিক জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। এই অঞ্চলে ইরি এবং অন্টারিও হ্রদের মাঝখানে সৃষ্টি হয়েছে পৃথিবী বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত। ইরি হ্রদ থেকে অন্টারিও হ্রদে জাহাজ চলাচলের জন্য নায়াগ্রা জলপ্রপাতকে এড়িয়ে ওয়েটল্যান্ড খাল কাটা হয়েছে। 12. উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ু কি প্রকৃতির? উত্তর আমেরিকা উত্তরাংশের জলবায়ু শীতল তুন্দ্রা প্রকৃতির, দক্ষিণাংশের জলবায়ু ক্রান্তীয় প্রকৃতির। এছাড়া মধ্যভাগের জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু দেখা যায়। 13. নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের প্রান্তবর্তী স্থানে ঘন কুয়াশা সৃষ্টি হয়েছে কেন? নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের পাশ দিয়ে দক্ষিণ থেকে উত্তরে উষ্ণ উপসাগরীয় স্রোত, উত্তর থেকে দক্ষিণে শীতল ল্যাব্রাডোর স্রোত প্রবাহিত হয়। উভয় স্রোতের মিলনস্থলে উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে শীতল ল্যাব্রাডোর স্রোতের সঙ্গে বাহিত হিমশৈলগুলো গলে যায়। এভাবে সৃষ্ট প্রচুর পরিমাণ জলীয় বাষ্প শীতল বায়ুর সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে কুয়াশায় পরিণত হয় বলে নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের প্রান্তবর্তী স্থানে ঘন কুয়াশা সৃষ্টি হয়েছে।
পৃষ্ঠা সংখ্যা 223 সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্নমান 3 নিচের প্রশ্নগুলি 5-6টি বাক্যে উত্তর দাও। 1 উত্তর আমেরিকার সীমা লেখো। অক্ষাংশ দ্রাঘিমাগত সীমা উত্তর আমেরিকা মহাদেশের 60 ডিগ্রি উত্তর অক্ষাংশ, পানামা দক্ষিণ সীমা থেকে 83 ডিগ্রি উত্তর অক্ষাংশ, গ্রিনল্যান্ডের উত্তর সীমা এবং 15 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 172 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমার মধ্যে অবস্থিত। ভূখণ্ডগত সীমা উত্তর আমেরিকা মহাদেশের আকৃতি অনেকটা উল্টানো ত্রিভুজের মতো, উত্তর থেকে দক্ষিণে ক্রমশ সরু সংকীর্ণ হয়ে গেছে। পূর্ব সীমায় রয়েছে আটলান্টিক মহাসাগর, পশ্চিমের সীমায় প্রশান্ত মহাসাগর, উত্তর সীমায় সুমেরু মহাসাগর এবং দক্ষিণ সীমায় প্রশান্ত মহাসাগর, মেক্সিকো উপসাগর, পানামা খাল। উত্তর পশ্চিম সীমায় অবস্থিত বেনিং প্রণালী উত্তর আমেরিকাকে এশিয়া থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। দক্ষিণ সীমায় অবস্থিত পানামা খাল একে দক্ষিণ আমেরিকা থেকে বিচ্ছিন্ন করেছে। উত্তর আমেরিকার চারিদিকে জলভাগে ভেসে থাকা অনেকগুলো দ্বীপও এই মহাদেশে অন্তর্ভুক্ত, যেমন উত্তর দিকে গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, পূর্ব দিকে নিউ ফাউন্ডল্যান্ড, দক্ষিণ দিকে কিউবা, জামাইকা, পশ্চিম দিকে কুইন শার্লট প্রভৃতি দ্বীপ। প্রশ্ন 2 যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদী উভয় তীরের উপনদীগুলির নাম লেখো। উত্তর আমেরিকার প্রধান নদী হল মিসিসিপি। এটি ইটাস্কা হ্রদে উৎপত্তি লাভ করে মধ্যভাগের সমভূমির ওপর দিয়ে দক্ষিণে প্রবাহিত সবশেষে মেক্সিকো উপসাগরে মিশেছে। এই মিসিসিপি উভয় তীরের উপনদীগুলো হচ্ছে অবস্থান ডান তীর উপনদীসমূহ মিনেসোটা, সিডার, ডেস মইস, মিসৌরি। প্রধান উপনদী আরকানসাস, রেড। 2 বাম তীর ইলিনয়, ওহাইও, ইয়াজু, টেনেসি। 3 হ্রদ অঞ্চলে অর্থনৈতিক উন্নতিতে সেন্ট লরেন্স নদী গুরুত্ব আলোচনা করো। হ্রদ অঞ্চলে একটি সুপিরিয়র, হিউরন, ইরিও, অন্টারিও হ্রদের মধ্য দিয়ে প্রবাহিত পূর্ব দিকে সেন্ট লরেন্স উপসাগরে পড়েছে। এই অঞ্চলে অর্থনৈতিক উন্নতিতে সেন্ট লরেন্স নদীর অবদান অপরিসীম, যথা পণ্যদ্রব্য আদান প্রদান। সেন্ট লরেন্স নদীর মাধ্যমে বিশ্বের যে কোনো স্থান থেকে হ্রদ অঞ্চলে কাঁচামাল বয়ে আনা যায় এবং এখান থেকে খনিজ শিল্পজাতীয় দ্রব্য বিশ্বের যে কোনো অংশে জলপথের মাধ্যমে বয়ে নিয়ে যাওয়া যায়, ফলে ইউরোপ সহ সমগ্র বিশ্বের সাথে বাণিজ্য সহজসাধ্য হয়েছে। জল ও জলবিদ্যুতের সহজলভ্যতা সেন্ট লরেন্স নদীর সুলভ জল ও নায়াগ্রা জলপ্রপাতে জলবিদ্যুৎ শিল্পের প্রয়োজনে ব্যবহৃত হয়। সারা বছর জলসেচের সহায়তা এই নদী থেকে সারা বছর জলসেচ করা যায়, যা কৃষির সমৃদ্ধিতে সাহায্য করেছে। প্রশ্ন 4 উত্তর আমেরিকা পশ্চিমে পার্বত্যভূমি অন্তর্গত মালভূমি অঞ্চলগুলি বর্ণনা দাও। উত্তর আমেরিকা পশ্চিমে পার্বত্যভূমি অন্তর্গত সমান্তরাল পর্বতশ্রেণীগুলি মধ্যবর্তী স্থানে রয়েছে অনেকগুলো পর্বতবেষ্টিত মালভূমি, যেমন কানাডার উত্তর পশ্চিম এন্ডিকট পর্বত, আলাস্কা রেঞ্জের মধ্যবর্তী স্থানে রয়েছে ইউকন মালভূমি এবং এর দক্ষিণ পশ্চিমে কলম্বিয়া মালভূমি। আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম ভাগ আছে আইডাহো স্নেক মালভূমি, দক্ষিণে গ্রেট বেসিন অবনমিত অঞ্চল এবং আরও দক্ষিণে কলোরাডো মালভূমি। কলোরাডো মালভূমিটি পূর্বে রকি পর্বতমালা, পশ্চিমে সিয়েরা নেভাডা পর্বতের মাঝখানে অবস্থিত। কলোরাডো মালভূমির দক্ষিণে মেক্সিকোতে আছে মেক্সিকো মালভূমি। এই মালভূমি পূর্ব পশ্চিমে সিয়েরা মাদ্রে পর্বত দ্বারা বেষ্টিত। সবার দক্ষিণে মধ্য আমেরিকা আছে মধ্য আমেরিকা মালভূমি। প্রশ্ন 5 উত্তর আমেরিকা পশ্চিমের পার্বত্যভূমি অন্তর্গত উপত্যকাগুলি বর্ণনা দাও। শুধু মালভূমি বা বেসিন বা অববাহিকা নয়, পশ্চিমে পার্বত্যভূমিতে বড় বড় উপত্যকাও আছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমে শুষ্ক কলোরাডো মালভূমির উপর দিয়ে প্রবাহিত কলোরাডো নদীর উপত্যকাটি বিশেষ উল্লেখযোগ্য। এখানে সৃষ্টি হয়েছে কলোরাডো নদীর বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন। এটি পৃথিবীর দীর্ঘতম বৃহত্তম গিরিখাতের দৈর্ঘ্য প্রায় 746 কিলোমিটার, আবার কোনো কোনো স্থানে গভীরতা 1600 মিটারেরও বেশি। ক্যালিফোর্নিয়া পূর্বাংশে সিয়েরা নেভাডা ও কোস্ট রেঞ্জের মাঝখানে আছে ক্যালিফোর্নিয়া উপত্যকা। ক্যালিফোর্নিয়া পূর্বাংশে সিয়েরা নেভাডা ও কোস্ট রেঞ্জের মাঝখানে আছে ক্যালিফোর্নিয়ার উপত্যকা। সিয়েরা নেভাডা দক্ষিণ পূর্ব দিকে আছে বিখ্যাত মৃত্যু উপত্যকা ডেথ ভ্যালি। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 83 মিটার নিচে অবস্থিত। মৃত্যু উপত্যকা উত্তর আমেরিকার উষ্ণতম 56.7 ডিগ্রি সেন্টিগ্রেড এবং পশ্চিম গোলার্ধে নিম্নতম স্থান। প্রশ্ন 6 উত্তর আমেরিকার উপকূলের সমভূমি অঞ্চলের বর্ণনা দাও। উত্তর আমেরিকার চারপাশে পৃষ্ঠা সংখ্যা 224 উপকূলীয় সমভূমি আছে, তবে দক্ষিণ ও দক্ষিণ পূর্বে মেক্সিকো উপসাগর, আটলান্টিক মহাসাগর উপকূলবর্তী সমভূমি ছাড়া অধিকাংশ উপকূলের সমভূমি সংকীর্ণ। উত্তর দিকে উত্তর মহাসাগরের উপকূলীয় সমভূমি যথেষ্ট প্রশস্ত এবং পশ্চিমে পার্বত্যভূমি প্রশান্ত মহাসাগর প্রায় তীর থেকে শুরু হওয়ায় পশ্চিম উপকূলের সমভূমি খুবই সংকীর্ণ, তবে দক্ষিণে মেক্সিকো উপসাগর উপকূলবর্তী সমভূমি বেশ প্রশস্ত। ভূমিরূপ এই উপকূলেই আছে বিভিন্ন লবণাক্ত জলভূমি, লেগুন, বদ্বীপ ইত্যাদি। উত্তর আমেরিকা উপকূলের সমভূমি সর্বাধিক উচ্চতা 200 মিটারের কম। প্রশ্ন 7 বছরের বিভিন্ন সময় উত্তর আমেরিকার উষ্ণতা সম্পর্কে একটি ধারণা দাও। উত্তর আমেরিকার উষ্ণতা গ্রীষ্মকালে সবচেয়ে বেশি উষ্ণতা পড়ে প্রায় 32 ডিগ্রি সেন্টিগ্রেড।
থাকে। মহাদেশের দক্ষিণ পূর্বাংশ ও ক্রমশ উত্তর দিকে উষ্ণতা কমে যায়। গ্রীষ্মকাল হলো মহাদেশের উত্তর প্রান্তে এই সময় উষ্ণতা যথেষ্ট কম থাকে। শীতকালে সুমেরু অঞ্চলের হিমশীতল বাতাস বাধাহীনভাবে দক্ষিণে বহুদূরে পর্যন্ত চলে আসে বলে বৃহৎ হ্রদ অঞ্চলের দক্ষিণে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। শীতকালে মহাদেশের দক্ষিণ প্রান্তে উষ্ণতা থাকে মাঝারি 16 ডিগ্রি থেকে সেন্টিগ্রেড থেকে 21 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এখানে উত্তরাংশে জলবায়ু শীতল তুন্দ্রা প্রকৃতির, দক্ষিণাংশে ক্রান্তীয় জলবায়ু ক্রান্তীয় প্রকৃতির ও মধ্যভাগে জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির। প্রশ্ন 8, উত্তর আমেরিকা মহাদেশের বিভিন্ন অংশের হ্রদগুলোকে অবস্থান অনুসারে নিম্নলিখিত দুটি ভাগে ভাগ করা যায়। 1. সমভূমি অঞ্চলের হ্রদ। মধ্যভাগের সমভূমি অঞ্চল উত্তরাংশে আছে 5টি বিখ্যাত সুপেয় জলের হ্রদ: সুপেরিয়র, মিচিগান, হিউরন, ইরি, অন্টারিও। এর মধ্যে সুপেরিয়র হল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হ্রদ, 82,110 বর্গ কিলোমিটার এবং সুপেয় জলের হ্রদ হিসাবে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ। এশিয়া ইউরোপ সীমান্তে অবস্থিত কাস্পিয়ান পৃথিবীর বৃহত্তম হ্রদ। এখানকার পাশাপাশি 5টি হ্রদকে একসঙ্গে বলা হয় গ্রেট লেকস এবং 5টি হ্রদ সেন্ট লরেন্স নদীর মাধ্যমে পরস্পর যুক্ত। হ্রদগুলো উত্তর পশ্চিম কানাডাতে অনেকগুলো সুপেয় জলের হ্রদ আছে, যেমন উইনিপেগ, গ্রেট বিয়ার, গ্রেট স্লে, আথাবাস্কা, রেইনডিয়ার। 2. পার্বত্য অঞ্চলের হ্রদ। পশ্চিমে পার্বত্যভূমি গ্রেট সল্ট লেক এবং দক্ষিণ প্রান্তে নিকারাগুয়া হ্রদ। এই অঞ্চলটি দুটি বিখ্যাত লবণাক্ত জলের হ্রদ। প্রশ্ন 9, উত্তর আমেরিকা মহাদেশের উপর সৃষ্ট বায়ুচাপ ও বায়ুপ্রবাহের বর্ণনা দাও। গ্রীষ্মকালে উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণাংশে বেশি উষ্ণতার জন্য সৃষ্টি হয় নিম্নচাপ। এর ফলে দক্ষিণে ক্যারিবিয়ান সাগর ও মেক্সিকো উপসাগরের উপর দিয়ে আর্দ্র মৌসুমী বায়ু আমেরিকা, মেক্সিকো, আমেরিকা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, টেক্সাসের দিকে ছুটে আসে। পৃষ্ঠ সংখ্যা 225। আবার শীতকালে তীব্র ঠান্ডার জন্য মহাদেশের উত্তরাংশের উপর সৃষ্টি হয় হচ্ছে উচ্চচাপ। এই উচ্চচাপ অঞ্চল থেকে শীতল বায়ু মধ্যভাগের সমভূমির ওপর দিয়ে দক্ষিণ দিকে বহুদূর পর্যন্ত প্রবাহিত হয়। এছাড়া সাধারণভাবে দেখা যায় যে প্রায় সারা বছরই মহাদেশের দক্ষিণ ভাগের ওপর দিয়ে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং উত্তর ভাগের ওপর দিয়ে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। পৃষ্ঠা 225। প্রশ্ন 10, উত্তর আমেরিকা বৃষ্টিপাতের বিবরণ দাও। উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণ পূর্বাংশে মধ্য আমেরিকা অঞ্চল, ফ্লোরিডা উপদ্বীপ ও মেক্সিকোর দক্ষিণ অংশ এবং উত্তর পশ্চিম উপকূল, এই 3টি অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত। বার্ষিক 100 থেকে 200 সেন্টিমিটার বা তারও বেশি হয়। পশ্চিম উপকূলের দক্ষিণ অংশে ক্যালিফোর্নিয়া এবং পূর্বের উচ্চভূমি অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত বার্ষিক 50 থেকে 100 সেন্টিমিটার হয়। আবার সমুদ্র থেকে বহুদূরে অবস্থিত বলে মধ্যভাগের সমভূমি অঞ্চলে বৃষ্টিপাত কম হয়, বার্ষিক 25 থেকে 50 সেন্টিমিটার। মহাদেশের দক্ষিণ পশ্চিমাংশে পর্বতবেষ্টিত মালভূমি অঞ্চলে, মরু অঞ্চলে এবং রকি পর্বতের পূর্ব ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চলে বৃষ্টিপাত খুবই কম হয়, বার্ষিক 25 সেন্টিমিটারেরও কম। এজন্য ওখানে রয়েছে উষ্ণ মরুভূমি, যেমন সোনেরান, মোহাবি প্রভৃতি সৃষ্টি হয়েছে। প্রশ্ন 11, কানাডীয় শিল্ড অঞ্চলের মৃত্তিকা কি প্রকৃতির? কানাডীয় শিল্ড অঞ্চলের মৃত্তিকা প্রাচীন যুগে গ্রানাইট জাতীয় শিলা থেকে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে। এখানকার অধিকাংশ জায়গায় মাটির স্তর হচ্ছে খুব পাতলা অর্থাৎ অগভীর, তবে হাডসন উপসাগরের দক্ষিণাংশে কিছু উর্বর কাদামাটি আছে। এছাড়া দক্ষিণ পূর্বাংশের সেন্ট লরেন্স নদী উপত্যকা সংলগ্ন এলাকার মাটিও কিছুটা উর্বর। কানাডিয়ান শিল্ড অঞ্চলের মধ্যভাগে অনুর্বর পর্সল মৃত্তিকা দেখা যায়। প্রশ্ন 12, কানাডার শিল্ড অঞ্চলে কৃষিকার্য আলোচনা করো। বছরের অধিকাংশ সময় হিমাঙ্কের নিচে উষ্ণতা এবং ব্যাপক তুষারপাতের ফলে শিল্ড অঞ্চলে চাষের মরশুম স্বল্পস্থায়ী। এছাড়া অনুর্বর মাটি, স্বল্প জনবসতি প্রভৃতির কারণে কানাডিয়ার শিল্ড অঞ্চলে ভালোভাবে কৃষিকাজ করা যায় না। শুধু হাডসন উপসাগরের দক্ষিণাংশে এবং সেন্ট লরেন্স নদী উপত্যকার সংলগ্ন এলাকা কিছুটা উষ্ণ হওয়ায় এবং উর্বর চায়নোজোম মৃত্তিকা সমৃদ্ধ হওয়ায় এখানে কিছু পরিমাণে গম, যব, আলু, ওট, বিট প্রভৃতি চাষ হয়। এছাড়া এখানে বিশেষ এক ধরনের সংকর প্রজাতি গমের চাষ করা হচ্ছে, যা অতি অল্প সময়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়। প্রশ্ন 13, হ্রদ অঞ্চলের জলবায়ু কি প্রকৃতির? 1. হ্রদ অঞ্চলের জলবায়ু সাধারণত শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির, অর্থাৎ শীতের প্রভাব বেশি। 2. গ্রীষ্মকালে এখানকার সর্বোচ্চ উষ্ণতা গড়ে 17 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 23 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু শীতকালে সর্বনিম্ন উষ্ণতা হিমাঙ্কের অনেক নিচে নেমে যায় এবং সর্বনিম্ন উষ্ণতা হয় গড়ে
-3°C থেকে -13°C। 3 শীতকালে ব্যাপক তুষারপাত হওয়ায় সমগ্র হ্রদ অঞ্চলে সাময়িকভাবে বরফে ঢাকা পড়ে যায়। 4 এখানে বৃষ্টিপাত হয় বছরে গড়ে 75 থেকে 80 সেন্টিমিটার এবং এর মধ্যে বেশিরভাগ বৃষ্টিপাত গ্রীষ্মকালই হয়। শীত ও গ্রীষ্মে উষ্ণতার প্রসার খুব বেশি। প্রশ্ন 14, আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে পরিবহন ব্যবস্থা কিরূপ? হ্রদ অঞ্চলে পরিবহন ব্যবস্থা খুবই উন্নত। এখানে রেলপথ এবং সড়কপথ জালের মতো বিস্তার লাভ করেছে। এছাড়া প্রায় প্রতিটি শহরই বিমানপথে যুক্ত। এখানকার শিকাগো ওহেয়ার পৃথিবীর তৃতীয় কর্মব্যস্ত বিমানবন্দর। হ্রদ অঞ্চলের অর্থনৈতিক উন্নতিতে সেন্ট লরেন্স নদীর মাধ্যমে সৃষ্ট জলপথের গুরুত্ব অপরিসীম। সমুদ্রে চলাচলকারী বড় বড় জাহাজগুলি সেন্ট লরেন্স নদীপথ দিয়ে দেশের অভ্যন্তরে প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত চলে আসে। প্রশ্ন 15, হ্রদ অঞ্চলে পশুজাত দ্রব্য উৎপাদন সম্পর্কে আলোচনা করো। বিস্তৃত তৃণভূমির প্রাধান্যের জন্য আমেরিকার হ্রদ অঞ্চলে প্রচুর পরিমাণে পশু খাদ্য উৎপাদিত হয় এবং এখানকার শহরগুলোতে দুধ ও দুধজাত দ্রব্য, মাংস প্রভৃতি পশুজাত দ্রব্যের ব্যাপক চাহিদাও রয়েছে। এই দুটি কারণে হ্রদ অঞ্চলে অত্যন্ত উন্নত পদ্ধতিতে গবাদি পশু, শূকর প্রভৃতি প্রতিপালন করা হয়। পৃষ্ঠা 226, গবাদি পশু ছাড়া এই অঞ্চলে ডিম ও মাংসের জন্য হাঁস ও মুরগি পালিত হয়। এই অঞ্চলে পশুজাত দ্রব্যের উপর ভিত্তি করে হ্রদ অঞ্চলে মাংস কৌটোজাতকরণ শিল্প, ডেয়ারি শিল্প, পোল্ট্রি শিল্প প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। গবাদি পশু প্রতিপালন ও দুধজাত দ্রব্য উৎপাদনে খ্যাতির কারণে এই অঞ্চলের উইসকনসিন রাজ্য আরেক নাম ডেয়ারি রাজ্য। মাংস উৎপাদন ও সংরক্ষণে কেন্দ্র হিসেবে প্রসিদ্ধির কারণে ইলিনয় রাজ্যের শিকাগো শহরের অন্য নাম পৃথিবীর কসাইখানা। সুতরাং বলা যায় যে পশুজাত দ্রব্য উৎপাদনে আমেরিকার হ্রদ অঞ্চল যথেষ্টই উন্নত। প্রশ্ন 16, হ্রদ অঞ্চলকে আমেরিকা যুক্তরাষ্ট্রের তথা উত্তর আমেরিকা মহাদেশের শ্রেষ্ঠ শিল্পাঞ্চল কেন বলা হয়? অথবা আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চল বিশ্বের অন্যতম শিল্পোন্নত অঞ্চলে পরিণত হয়েছে কিভাবে? স্থানীয় আকরিক লোহা, কয়লার প্রাচুর্য, উন্নত পরিবহন ব্যবস্থা, সুলভ বিদ্যুৎ, পঞ্চপ্রদেশ, স্বচ্ছ জল, ঘন জনবসতি প্রভৃতি অনুকূল ভৌগোলিক অবস্থার জন্য এই অঞ্চলে লৌহ ইস্পাত, ইঞ্জিনিয়ারিং, রাসায়নিক, কাগজ, মাংস প্রক্রিয়াকরণ, দুগ্ধ, খনিজ তেল শোধন ও পেট্রোকেমিক্যাল প্রভৃতি বিভিন্ন প্রকার শিল্পের ব্যাপক উন্নতি হয়েছে। এত ধরনের শিল্পের বিকাশ ঘটায় এখানে সমগ্র যুক্তরাষ্ট্রে প্রায় 1/4 শিল্পজাত পণ্য উৎপাদিত হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে এখানকার শিকাগো, গ্যারি প্রভৃতি বিশ্বের অন্যতম বৃহৎ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। ডেট্রয়েট বিশ্বের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র এবং শিকাগো মাংস প্রক্রিয়াকরণ শিল্পে বিশেষ উন্নত। প্রশ্ন 17, শিকাগোকে কেন পৃথিবীর কসাইখানা বলা হয়? অথবা আমেরিকা যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ পশুখাদ্য উৎপাদক অঞ্চল কোনটি এবং কি কারণে বিখ্যাত? আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্বের প্রধান ভুট্টা উৎপাদক দেশ। হ্রদ অঞ্চলের দক্ষিণ পশ্চিমে শিকাগো সংলগ্ন সুবিশাল ভুট্টা বলয়টি পশুখাদ্য উৎপাদক অঞ্চল হিসেবে এতটাই গুরুত্বপূর্ণ যে সমগ্র আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক শূকর এবং 1/3 গবাদি পশু এই অঞ্চলে এনে ভুট্টা খেতে তাদের অবাধে বিচরণ করতে দেওয়া হয়। পশুগুলি ভুট্টা খেতে চড়ে বেড়ায় এবং তারপর হৃষ্টপুষ্ট হলে সেগুলোকে শিকাগোর কসাইখানাতে নিয়ে যাওয়া হয়। শিকাগো কসাইখানাগুলোতে প্রতিদিন লক্ষ লক্ষ পশু বধ করে মাংস কৌটোজাতকরণ করা হয়। এই মাংস দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। এই জন্য শিকাগোকে বিশ্বের কসাইখানা বলা হয়। প্রশ্ন 18, আমেরিকার প্রেইরি তৃণভূমির অবস্থান বর্ণনা করো। উত্তর আমেরিকা মহাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে তৃণক্ষেত্র আছে তাকে বলা হয় প্রেইরি তৃণভূমি। মধ্যভাগের সমভূমি অঞ্চলে অবস্থিত এই তৃণভূমিটি একটি নাতিশীতোষ্ণ তৃণভূমি। এই তৃণভূমির পশ্চিম সীমায় আছে রকি পার্বত্য অঞ্চল, পূর্ব সীমায় বৃহৎ হ্রদ অঞ্চল এবং উত্তর সীমায় কানাডার নর্থ ওয়েস্ট টেরিটরিজ প্রদেশ এবং দক্ষিণ সীমায় আমেরিকা যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্ত হে, ক্লোভার, আলফা প্রভৃতি তৃণ প্রেইরি অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ। প্রশ্ন 19, আমেরিকা প্রেইরি অঞ্চল দুগ্ধ শিল্পে এত উন্নত কেন? প্রেইরি অঞ্চলে দুগ্ধ শিল্পে উন্নত হওয়ার কারণগুলো হচ্ছে: 1, বিস্তৃত পশুচারণ ক্ষেত্রের অবস্থান। প্রেইরি অঞ্চলে বিস্তীর্ণ তৃণক্ষেত্র এবং ভুট্টা ক্ষেত উৎকৃষ্ট পশুচারণ ভূমি হিসেবে বিখ্যাত। 2, উৎকৃষ্ট পশুখাদ্যের যোগান। এখানে অনেক জায়গাতে হে, ক্লোভার, আলফা প্রভৃতি তৃণের চাষ করা যে উৎকৃষ্ট প্রোটিন সমৃদ্ধ পশুখাদ্য। এই তৃণকে কেন্দ্র করে এখানে পশুপালন, গরু, মেষ ইত্যাদি করা হয়। 3, হিমঘর। দুধ এবং দুধজাত দ্রব্য সংরক্ষণের জন্য প্রেইরি অঞ্চলে অসংখ্য উন্নত মানের হিমঘর গড়ে উঠেছে। 4, উন্নত পরিবহন ব্যবস্থা। প্রেইরি অঞ্চলে পরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত, যা দুধজাত দ্রব্য বাজারজাতকরণে সহায়ক হয়। প্রশ্ন 20, প্রেইরি অঞ্চলকে কেন পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়? অথবা প্রেইরি অঞ্চলে বিভিন্ন গম বলে বিবরণ দাও।
প্রেরি অঞ্চলে কৃষিকাজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো কয়েকটি নির্দিষ্ট এলাকায় বিশেষ বিশেষ কতগুলো ফসল উৎপাদনের অতিরিক্ত প্রাধান্য। যেমন এক, উত্তরাংশে ভূমি শীতকালে বরফাবৃত থাকা, শীতের শেষে যেমন বরফ গলা জলে মাটি ভিজে থাকে, ব্যাপকভাবে গম উৎপাদন করা। এই জন্য এলাকাটি বসন্তকালীন গম বলয় বা স্প্রিং হুইট বেল্ট নামে পরিচিত। পৃষ্ঠা 227। এখানকার ডাকোটা রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপাদিত হয়। 2, বসন্তকালীন গম বলয়ের দক্ষিণে শীতকালে ভূমি বরফযুক্ত থাকে। গম চাষ করা হয় বলে ওই এলাকাটির নাম হচ্ছে শীতকালীন গম বলয়। অঞ্চল ভেদে বিভিন্ন ঋতুতে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয় বলে ওই অঞ্চলে আরেক নাম পৃথিবীর রুটির ঝুড়ি। প্রশ্ন 21, উত্তর আমেরিকাকে কেন নবীন বিশ্ব বলা হয়? ঐতিহাসিকদের মধ্যে আমেরিকার জনবসতি গড়ে ওঠা বহু বছর পূর্বে ইউরোপে মানব সভ্যতা বিকশিত হয়েছিল। ইউরোপীয়দের মধ্যে কিছু দুঃসাহসিক অভিযাত্রী ছিলেন যারা নতুন দেশের খোঁজে সমুদ্রযাত্রা করেন। ঠিক এমনিভাবে সম্ভবত 1492 সালে ইতালীয় অভিযাত্রী কলম্বাস ভারত আবিষ্কার করতে গিয়ে উত্তর আমেরিকায় পদার্পণ করেন। পরে এই ভূখণ্ডে আরেক অভিযাত্রী আমেরিকো ভেসপুচি পদার্পণ করেন এবং তিনি নবীন ভূখণ্ডের অস্তিত্ব আবিষ্কার করেন। তারই নামানুসারে আমেরিকার নামকরণ করা হয়। বহু যুগ ধরে অনাবিষ্কৃত থাকা পরে মহাদেশ মাত্র 500 বছর আগে পৃথিবীবাসীর নিকট পরিচিতি পেয়েছে, তাই একে বলা হয় নবীন বিশ্ব। প্রশ্ন 22, হ্রদ অঞ্চল বলতে কি বোঝায়? আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে 5টি বৃহৎ হ্রদ গ্রেট লেকস, সুপিরিয়র, হিউরন, মিচিগান, ইরি, অন্টারিও অবস্থিত। এই 5টি হ্রদ ও তার পার্শ্ববর্তী অঞ্চলকে একত্রে হ্রদ অঞ্চল বলা হয়। এটি কানাডার অন্টারিও, আমেরিকা যুক্তরাষ্ট্রের ইলিনয়, ইন্ডিয়ানা, পেনসিলভেনিয়া, নিউ ইয়র্ক, মিচিগান, ওহাইও, মিনেসোটা, উইসকনসিন 8টি রাজ্যের অধিকাংশ স্থান নিয়ে গঠিত। এর মোট আয়তন প্রায় 7,65,000 বর্গ কিলোমিটার। প্রশ্ন 23, হাওয়ার্ড শহর কাকে এবং কেন বলা হয়? হ্রদ অঞ্চলে বৃহত্তম শহরকে শিকাগোকে হাওয়ার্ড শহর বা বাতাস নগরী বলা হয়। শিকাগো শহরটি মিচিগান হ্রদের দক্ষিণ পশ্চিম তীরে অবস্থিত। এখানে সারাদিন ধরে মিচিগান হ্রদ থেকে তীব্র গতিবেগ সম্পন্ন বায়ু 17 কিলোমিটার পার ঘন্টা শহরের উপর দিয়ে বয়ে যায়। এছাড়া এখানকার রাস্তাঘাট নির্মাণের সময় যে প্রচুর সংখ্যক সুড়ঙ্গ পথ নির্মাণ করা হয়েছে, সেই সুড়ঙ্গ পথও প্রবল বেগে বায়ুপথ প্রবাহিত। এসব কারণে শিকাগো আরেক নাম হচ্ছে হাওয়ার্ড শহর। প্রশ্ন 24, উত্তর আমেরিকার সমুদ্র উপকূলে জলবায়ুতে সমুদ্র স্রোতের প্রভাব বর্ণনা করো। উত্তর আমেরিকা মহাদেশের সমুদ্র উপকূল অঞ্চলে বিভিন্ন সমুদ্র স্রোতের প্রভাব পরিলক্ষিত হয়। 1, হিমশীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে শীতকালে এই মহাদেশের উত্তর পূর্ব উপকূলে আটলান্টিক মহাসাগরে জল জমে বরফে পরিণত হয়ে যায়। 2, প্রশান্ত মহাসাগরের শীতল ক্যালিফোর্নিয়া স্রোতের প্রভাবে এই মহাদেশের দক্ষিণ পশ্চিম উপকূল ভাগ শীতল হয়ে থাকে। এই স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু শীতল হয়ে পড়ে বলে এই বায়ুতে জলীয় বাষ্প খুব কম থাকে, ফলে এই বায়ুতে বেশি বৃষ্টিপাত হয় না। 3, উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণ পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত উষ্ণ উপসাগরীয় সমুদ্র স্রোত এবং উত্তর পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত উষ্ণ আলাস্কার সমুদ্র স্রোতের প্রভাবে সন্নিহিত উপকূল ভাগ উষ্ণ থাকে। এই উষ্ণ সমুদ্র স্রোতের ওপর দিয়ে প্রবাহিত বাতাস বেশি মাত্রায় জলীয় বাষ্প সংগ্রহ করে বলে এই বায়ুর প্রভাবে মহাদেশের উত্তর পশ্চিম ও দক্ষিণ পূর্ব উপকূলে সারা বছর ধরে প্রবল বৃষ্টিপাত হয়। 4, উষ্ণ উপসাগরীয় স্রোতের সঙ্গে শীতল ল্যাব্রাডর স্রোতের মিলনের ফলে উত্তর পূর্বে নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের অদূরে ঘন কুয়াশার সৃষ্টি হয়, যা জাহাজ চলাচলের পক্ষে অত্যন্ত বিপজ্জনক বলে গণ্য করা হয়। প্রশ্ন 25, কানাডীয় শিল্ড অঞ্চলে পরিবহন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। কানাডার শিল্ড অঞ্চলে পরিবহন ব্যবস্থা বিশেষ উন্নত নয়, তবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব খনিজ সমৃদ্ধ শিল্প সমৃদ্ধ অঞ্চলগুলোতে কানাডিয়ান ন্যাশনাল রেলপথ, হাডসন উপসাগরীয় রেলপথ, অন্টারিও নর্থল্যান্ড রেলপথ প্রভৃতির মাধ্যমে যোগাযোগ রক্ষা করা হয়। ক্যানাডিয়ান প্যাসিফিক রেলপথ দক্ষিণাংশে বিস্তৃত, আলাস্কা হাইওয়ে ও ম্যাকেনজি হাইওয়ে এখানকার দুটি প্রধান সড়কপথ। এছাড়াও হ্রদগুলোকেও জলপথের মাধ্যমে সব ব্যবহার করা হয়। বর্তমানে দুর্গম অঞ্চলে যোগাযোগ ও মালপত্র আদান প্রদানের কাজে হেলিকপ্টার ও এরোপ্লেনের সাহায্য নেওয়া হয়েছে। প্রশ্ন 26, কানাডীয় শিল্ড অঞ্চলের জীবজন্তু বিবরণ দাও। কানাডীয় শিল্ড অঞ্চলে বন্যভূমিতে নানা ধরনের লোমযুক্ত জীবজন্তু দেখা যায়, যেমন খ্যাঁকশিয়াল, ভোঁদড়, লিংস, মার্টিন প্রভৃতি। এসব জন্তুর দীর্ঘ লোমযুক্ত চামড়া এই অঞ্চলে অতি মূল্যবান সম্পদ। তুন্দ্রা জলবায়ুর প্রভাবাধীন অঞ্চলগুলোতে দীর্ঘ লোমযুক্ত হরিণ, ভালুক, নেকড়ে, লোমশ কুকুর এবং অসংখ্য পাখি দেখা যায়। এছাড়া জলভাগে রয়েছে সিন্ধু ঘটক, সিল, তিমি প্রভৃতি। এখানে মশা ও মাছির উপদ্রব রয়েছে। প্রশ্ন 27, ভারতের কোথায় পশুপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সহাবস্থান ঘটেছে তা আলোচনা করো। ভারত কৃষিভিত্তিক দেশ হওয়ায় যেখানে কৃষির উন্নতি বেশি, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প খুব বেশি উন্নতি লাভ করতে পারেনি। যে গুজরাট রাজ্য পশুপালন ও খাদ্য প্রক্রিয়াকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। গুজরাটে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম, সেখানে খুব ভালো কৃষিকাজ করা যায় না, তাই ঘাস জন্মায়। ওই ঘাস জমির উপর নির্ভর করে উত্তর ও পশ্চিম গুজরাটে
ব্যাপক পশুপালন করা হয়। এখানকার সানন্দ, সোয়াভেল প্রভৃতি অঞ্চলে ব্যাপক গরু মহিষ প্রতিপালন করা হয়। এদের দুধের উপর নির্ভর করে এশিয়ার বৃহত্তম গুজরাট কোঅপারেটিভ সোসাইটি গঠিত হয়েছে। এখানকার দুধ পাস্তুরাইজ করার এবং গুঁড়োর দুধ, ছানা, পনির, মাখন, চিজ, চকলেট, ঘন দুধ, আইসক্রিম, দই, অন্যান্য দুগ্ধজাত দ্রব্যে নানা কারখানা গড়ে উঠেছে। পৃষ্ঠা 228। প্রশ্ন 28, আমেরিকার অভিযানের ইতিহাস লেখো। আজ থেকে প্রায় 500 বছর আগে উন্নত বিশ্বের কাছে উত্তর আমেরিকা মহাদেশ সম্পূর্ণ অজানা ছিল। ইউরোপীয় পর্যটক অধিবাসীরা অদম্য উৎসাহ ও আবিষ্কারের নেশায় 1400 ও 1500 শতকে পৃথিবীর নানা স্থানে অভিযান শুরু করে। এর মধ্যে 1492 সালে ইতালির নাবিক ক্রিস্টোফার কলম্বাস ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করতে গিয়ে উত্তর আমেরিকা পূর্বের দ্বীপপুঞ্জে এসে উপস্থিত হন। ওই দ্বীপগুলোকে তিনি ভারতীয় দ্বীপপুঞ্জ বলে মনে করেন। 2 পরবর্তীকালে 1501 সালে পর্তুগিজ নাবিক আমেরিকো ভেসপুচি কলম্বাসের পথ অনুসরণ করে আবার উত্তর আমেরিকা পৌঁছান। তবে তিনি বুঝতে পারেন যেটি ভারতবর্ষ নয়, কোনো নতুন ভূখণ্ড। তখন তিনি তার নিজের নাম অনুসারে ওই ভূখণ্ডের নাম দেন আমেরিকা। প্রশ্ন 29, পানামা যোজক বা পানামা খাল কি? দুটি মহাদেশকে একসঙ্গে যুক্ত করে যে সংকীর্ণ ভূখণ্ড তাদের যোগাযোগ বলে, যেমন উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার মাঝে রয়েছে পানামা যোজক। আবার পানামা খালটি মানুষ তার নিজের প্রয়োজনে তৈরি করেছে। 1914 সালে পানামা যোজকটি কেটে পানামা খাল তৈরি করা হয়। এই খাল কাটার ফলে উত্তর এবং দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে ইউরোপ থেকে দ্রুত পৌঁছানো সম্ভব হয়েছে। এতে সময় ও অর্থ উভয়েরই সাশ্রয় হয়। প্রশ্ন 30, পৃথিবীর মানচিত্রে কোথায় কোথায় যোজক দেখা যায় তা খুঁজে তালিকা তৈরি করো। 1, বেরিং প্রণালী, অবস্থান উত্তর আমেরিকা এশিয়ার মাঝে অবস্থিত। 2, পানামা যোজক, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার মাঝে অবস্থিত। 3, পক প্রণালী, ভারত এবং শ্রীলঙ্কার মাঝে অবস্থিত। 4, জিব্রাল্টার প্রণালী, ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের মাঝে অবস্থিত। 5, সুয়েজ যোজক, এশিয়া আফ্রিকার মধ্যে অবস্থিত। প্রশ্ন 31, কানাডার শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন? কানাডার শিল্ড অঞ্চলে এটি প্রাচীন নিম্ন মালভূমি। এখানকার ভূমিভাগ কঠিন শিলায় গঠিত এবং তরঙ্গায়িত। তুষারযুগে সমগ্র অঞ্চলটি পুরো বরফে ঢেকেছে। এরপর বরফের চলন বা হিমবাহের প্রভাবে অবঘর্ষ এবং উৎপাটন প্রক্রিয়া যে ক্ষয় কার্য চলে, বহুকাল ক্ষয়ে গিয়ে অনেক অবনমিত স্থানের সৃষ্টি হয়। ওই সমস্ত অবনমিত স্থানগুলিতে হিমবাহ গলা জল ঢুকে বহু হ্রদের সৃষ্টি হয়েছে। গ্রেট বিয়ার, গ্রেট স্লেভ, উইনিপেগ, আলাস্কা প্রভৃতি হ্রদগুলি সবই হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হ্রদ। প্রশ্ন 32, পশ্চিম কর্ডিলেরা কি? উত্তর আমেরিকা মহাদেশের সমগ্র পশ্চিম ভাগ জুড়ে উত্তর পশ্চিমে আলাস্কা থেকে দক্ষিণ সীমায় পানামা যোজক পর্যন্ত আছে এক সুবিস্তৃত পার্বত্য ভূমি। উত্তর ও দক্ষিণে বিস্তৃত 3টি প্রায় সমান্তরাল পর্বতশ্রেণী রকি, আলাস্কা রেঞ্জ ও কোস্ট রেঞ্জ নিয়ে পার্বত্য ভূমি গঠিত। একে বলে পশ্চিম কর্ডিলেরা, CORDILLERA। কর্ডিলেরা শব্দটি অর্থ শৃঙ্খল, চেইন বা রজ্জুর। উত্তর আমেরিকার পশ্চিমভাগে 3টি পর্বতশ্রেণীর মধ্যে একটি শৃঙ্খল বা রজ্জুর মতো অবস্থার সৃষ্টি হওয়ায় একে বলা পশ্চিম কর্ডিলেরা। প্রশ্ন 33, শিল্ড কাকে বলে? শিল্ড কথা অর্থ হচ্ছে ঢাল বা বর্ম। শিল্ড হলো প্রাচীন শিলাগঠিত মালভূমি অঞ্চল। উত্তর আমেরিকার উত্তর পূর্বাংশে যে প্রাচীন শিলাগঠিত ক্ষয়প্রাপ্ত অঞ্চল অবস্থান করছে, মালভূমি অঞ্চল অবস্থান করছে, তাকে ক্যানাডিয়ান শিল্ড অঞ্চল বলা হয়। পৃষ্ঠা 226, ভি আকৃতির অঞ্চলটি উত্তরে হাডসন উপসাগরকে 3 দিক থেকে পূর্ব, পশ্চিম ও দক্ষিণে বেষ্টন করে দক্ষিণে সুপিরিয়র হ্রদ পর্যন্ত বিস্তৃত। কানাডিয়ান শিল্ডের অপর নাম হচ্ছে লরেন্সীয় মালভূমি। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।